একজন সক্রিয় কর্মী এবং সদস্য। এই স্লিপটা নিয়ে অধিকার কোনো সময় আমরা ছেলে মেয়ে চাকরির ক্ষেত্রে বিপদে আপদে পড়লে থানায় উপজেলায় যে কোনো ক্ষেত্রে আপনারা শুরু করেন, আপনাকে কিন্তু যথাযথ একটা সদস্য থেকে কোনো অংশে মূল্যায়ন কম হবে না। আমি মনে করি সেটাও ওই ফর্মটা আপনার কাছে, ওই স্লিপটা আপনার কাছে মূল্যবান, যত্ন সহকারে রাখবেন। এবং একটা জিনিস খেয়াল রাখবেন, আমাদের আগামী দিনে তাকে নিয়ে আমরা নির্বাচনের তাকে প্রতিদিন সংসদে আসলে তাহলে শিশুর মনোনয়ন নিয়ে আসবেন ইনশাআল্লাহ, আশাবাদী। উনি খুব স্বচ্ছ এবং পরিচ্ছন্ন মানুষ। আমাদের অনেক দুর্নাম আছে, আমরা অনেক আকাম প্রোগ্রাম বিভিন্ন জায়গায় করে বিএনপির দুর্নাম আমরা করিয়েছি, বিএনপির মাঠ নষ্ট করেছি, কিন্তু আমাদের নেতা যিনি একদম স্বচ্ছ এবং পরিচ্ছন্ন মানুষ, ওনার কোনো ময়লা দুধের মতো কোনো ময়লা নেই আমাদের জানা মতে। বিভিন্ন ধরনের বিপ্লবমূলক কথাবার্তাও বলেন, সাবধান হয়ে যান। একটি কথাকে কেন্দ্র করে বিপদ হওয়ার কারণে তাকে কেন্দ্র করে আপনারা বিভিন্ন ধরনের বাহানা করেন। আপনারা আমাদের নেতাকে নিয়ে যে সমস্ত বিপ্লবমূলক কথা বলেছেন, আমরা যদি প্রতিবাদ করতাম অনেক আগে আমরা করতে পারতাম, কিন্তু আমাদের নেতা নির্দেশ বলা যাবে না। আমরা কখনো এটা নিয়ে প্রতিবাদ আপনাদের কাছে করি নাই। আপনাদের প্রতিবাদ আমাদের অনেক আগে তার কারণে প্রতিবাদ করার মতো আমাদের সুযোগ ছিল। আপনারা আমাদের নেতাকে নিয়ে বিভিন্ন ধরনের বিপ্লবমূলক কথা বলেছেন, যেটা আমার কখনো সত্য না, মিথ্যা এবং প্রমাণান্ত করিয়েছেন। তাই আপনারা যারা উপস্থিত আছেন নেতৃবৃন্দ, প্রত্যেক দিন যেখানেই বসেন, যেখানেই আপনারা যান না কেন, বিএনপির ভোট বাড়ানোর জন্য আপনারা চাষতলে বসেন, একটা গ্রাম্য সালিশে বসেন, ন্যায় এবং নীতির পক্ষে বিএনপির লোকজন যেন ভালো চলে এই কাজগুলি করবেন। এই কথা বলে আমি সকলকে ধন্যবাদ দিয়ে এখন বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানে সম্মানিত আমার সভাপতি, পৌর বিএনপি সম্মানিত আহ্বায়ক হুমায়ুন কবির সরকার। আজকে 1 নম্বর বিএনপির কমিটি গঠন করবে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক, আমাদের ভবিষ্যৎ স্বপ্নের মানুষ, ম্যান অফ আওয়ার ড্রিম, আমাদের স্বপ্নের মানুষ, যাকে নিয়ে আমরা স্বপ্ন দেখতেছি। বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, আমাদের জেলার 1 নম্বর যুগ্ম আহ্বায়ক, বিশিষ্ট চিকিৎসক আলহাজ অধ্যাপক ডাক্তার রবিউল ইসলাম বাচ্চু উপস্থিত আছেন। আমার বড় ভাই পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি জনাব আবুল মনসুর মন্ডল, আমাদের পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান সদস্য সচিব আল্লাহ দুল্লাহ হোসেন ব্যাপারী, অ্যাডভোকেট আহসান কবির সহ সকল নেতৃবৃন্দ, আমার পৌর বিএনপি নির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ এবং সমস্ত নেতৃবৃন্দ ও সদস্য নেতৃবৃন্দ। আমার কথাটা তো ছিল যে 4টায় শুরু করবো, আমরা 5টায় শুরু করছি, যার জন্য আমাদের একটু সময় শেষ হয়েছে, নির্ধারণ করতে পারি নাই। সন্ধ্যার পরে যদি না হইতো তাহলে আরো কিছু কথাবার্তা শুনতে পারতাম না, কিছু কথাবার্তা আমরা শুনতে পারছি। তারপরে আমি মনে করি 1 নম্বরে অনেকেই কথা বলছেন, অনেকের কথা আমরা শুনতে পারছি। আমি কথা বলবো না, আমি শুধু বলবো যে অধ্যাপক ডাক্তার রবিউল ইসলাম বাচ্চু সাহেব এখানে উনি সমস্ত কথাগুলো শুনছেন, আপনারা আপনাদের কথাগুলো বলতে পারছেন, উনি আপনাদের কথা শুনতে পারছেন, নেতার কথা শুনছেন। কমিটি হবে, বিভিন্ন দিনের কমিটি হয়েছে, সামনে তো ইনশাল্লাহ কমিটি হবে। পদবী সভাপতি একটা, 5 জন সবাই দেওয়া যাবে না, সেক্রেটারি 1 জন হবেন, আমরা দরখাস্ত করছি 10 জন, এটা 10 জনকে দেওয়া যাবে না। সর্বশেষ কথা হলো, আমরা আমাদের মার্কা ধানের শেষ, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব, আমাদের নেত্রী আমাদের ম্যাডাম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী, আমাদের নেতা তারেক রহমান, আর আমাদের এই লোকাল নেতা হলো অধ্যাপক ডাক্তার রবিউল ইসলাম বাচ্চু। তাদের দিকে তাকিয়ে আমরা যেন হানাহানি না যাই, কমিটি ব্যাপারে আমাদের কোনো ভবিষ্যৎ না করি, আমরা শান্ত থাকি, আমরা একটা ভালো কিছু আশা ইনশাল্লাহ আছি। আমার ডাক্তার বাচ্চু সাহেবকে নিয়ে আমরা সামনে কথা বলবো। আমি শুধু বলতে চাই, যারা প্রপাগান্ডা করতেছেন, আমি বলবো যে ওনার ব্যাপারে আমার অভিজ্ঞতা আছে, আপনাদের অভিজ্ঞতা আছে। উনি নিজে চাকরি করেন, উনাকে পিজি হাসপাতাল থেকে বের করে দেওয়া হয়েছিল, আমাদের তোফাজ্জল সাহেবকে সিভিল কলেজ থেকে বের করে দেওয়া হয়েছিল, ডাক্তার রবিউল বাচ্চু সাহেবকে উনি রেজিস্ট্রার ছিলেন পিজি হাসপাতালে, সেখান থেকে বের করে দেওয়া হয়েছিল বিএনপি করার কারণে। উনি অন্য জায়গায় চাকরি করে উনি ওনার জীবন বাঁচিয়েছেন। উনি ভালো চাকরি করেন, এখন একটা মেডিকেল চাকরি করেন, মামলা করছে, মামলা করে উনি দিচ্ছে।
তারপরে ওনার একমাত্র সন্তান চাকরি করেন, ওনার স্ত্রী চাকরি করেন, পুত্র বউ চাকরি করেন, সমস্ত আত্মীয় স্বজন ভাই বোন বাকি বাড়িতে যারা আছে সকলে চাকরি করেন। এই তো টেবিল করে আপনার খবর নিয়ে দেখবেন, খুব ব্রিলিয়েন্ট পরিবারের একটা সন্তান, অত্যন্ত মেধাবী মানুষ এবং মানুষের জন্য জীবন বিলিয়ে দিয়েছেন। আমার জানা মতে আমার পরিবার সহ অনেকের পরিবার আছেন যাদের পরিবারের অনেক উপকারের একটা বাচ্চা করেছেন, সরকারের দাঁড়িয়ে হিসেবে কাজ করেছেন, ডাক্তার হিসেবে ওনার কাছে আওয়ামী লীগ, ওনার কাছে বিএনপি, ওনার কাছে অন্য কোনো রাজনৈতিক দল নাই। যখন শুনে একজন রুগী আছে ডাক্তার বাচ্চু চিকিৎসক হিসেবে সেখানে ছুটে যায় মানবতার সেবায়, মানুষ মানুষের জন্য। তাই বলে আপনার সামনে ইনশাআল্লাহ ওনাকে নিয়ে আমরা নেমেছি। গতকাল হয়ে আছে যে সভা হয়েছে, মহিলা হিসেবে মিটিং করেছে, আমরা খুশি হয়েছিল রাজা পার্টির পক্ষে। এই সামনে আমি কথা দিতে পারি, এই অবস্থাটি ধরে রাখতে পারেন। আপনারা সামনে নির্বাচনে বিপুল বলে লোহার আছে একটা বছরে পাস করতে পারেন। 1 নম্বর ওয়ার্ডের একটা ভিআইপি ওয়ার্ড, এখানে আপনারা জানেন প্রমোদের মন্ত্রী ছিলেন, ওনার মেয়ে মন্ত্রী ছিলেন, উনি দীর্ঘদিন 6 বারের এমপি ছিলেন। মানে ওয়ার্ডের মধ্যেও 1 নম্বর ওয়ার্ডে একটা শক্তিশালী সংগঠন আছে। আমি সমিতি নির্বাচনের সদস্য সচিব, কাজী নির্বাচনের সদস্য সচিব, 2009 আহ্বায়ক, বাংলা ঘোড়া সাই ফেলতে সবসময় আমি তোমার কুশলের কাজে লাগি। আমার ধারণা আছে 1 নম্বর ওয়ার্ডে আপনারা যে একটা বড় পরিবার রয়েছে, বন্ধু পরিবার রয়েছে, উল্লাহ পরিবার রয়েছে, এরা সকলেই বিএনপি করে 90% মানুষ কাজ করেন। ইনশাআল্লাহ আপনাদের মাধ্যমে ইনশাআল্লাহ যারা বিরোধী ছিল, আলমগীর সভাপতি ছিল, এই যে অফিস সেক্রেটারি ছিল, তাদেরকে নিয়ে তো আমরা কাজ করেছি, বিভিন্ন জায়গায় দিয়েছি, দেখেছি তারা এই আপনাদেরকে নিয়ে তো তারা কাজ করেছে। প্রিয় ভাই আমার, তার জন্য আমি বলবো ওদের জন্য কোনো কষ্ট কেউ মনে নেবেন না। কে ভোট পাবেন কে পাবেন না সেটা বড় কথা নাই। হলো ডাক্তার আপনাদের বাচ্চাদেরকে এমপি বানিয়ে আমরা জাতীয় সংসদে পাঠাবো। প্রিয় ভাই আমার, আমি আর বক্তব্য না করুন, ওনাদের একটা ওয়াজ মাহফিলে উনি প্রধানমন্ত্রী কেওয়া আমারও সেটা দেওয়া আছে, আমি যাবো না। বিলাল বাবুরে যাবেন, ডাক্তার বৈশাখ বাদু সাহেব যাবেন, আপনারা ইনশাআল্লাহ সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমি নির্বাচনে ডাক্তার বাবুরের মাতুর জন্য যদি কাজ করেন ইনশাআল্লাহ সকলেই 2 হাত তুলে দেখিয়ে দেবে। ইনশাআল্লাহ আমরা খুশি হয়েছি 1 নম্বর ওয়ার্ডে অবদানের বাড়ি যাদের বিরোধীদের যে নেতৃত্ব যেভাবে আপনারা করতেছেন বিএনপির সংগঠন, ইনশাআল্লাহ সামনের দিকে এই সেক্টরে বিপুল বলে আমি যারা আজকে মিছিল নিয়ে এসেছেন, কষ্ট করেছেন, সবাইকে আমার বড় বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। সরকারের মধ্যে বক্তব্য নিয়ে আছেন অত্যন্ত স্বচ্ছ এবং পরিচ্ছন্ন মানুষ, বিশিষ্ট চিকিৎসক, মানবতার ফেরিওয়ালা, যিনি সকাল থেকে রাত 9টি পর্যন্ত এই গাজীপুর 3 সংসদীয় আসনকে একটি সন্ত্রাস মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে তিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, গাজীপুর জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক, আমাদের প্রিয় মানুষ, গাজীপুর 3 সংসদীয় আসনের সাংগঠনিক অভিভাবক, প্রিয় নেতা অধ্যাপক ডাক্তার ইসলাম বাচ্চুভাই গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। অধ্যাপক ডাক্তার ইসলাম বাচ্চুভাই। পৌর বিএনপির 1 নং ওয়ার্ডের কমিটি গঠন করবে এবং সদস্য নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহ অনুষ্ঠানের আজকে এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি শ্রীপুরের প্রবীণ রাজনীতিবিদ, সকলের প্রিয় আমাদের পৌর বিএনপি সম্মানিত আহ্বায়ক হুমায়ুন কবির সরকার উপস্থিত আছেন, সাবেক সভাপতি, উনি অনেক প্রবীণ, খুবই বড় বড় মন্ডল আছেন, আমাদের সদস্য পৌর বিএনপির সম্মানিত সদস্য সচিব, সংগ্রামী জননেতা জানা ব্যাপারী আছেন, আহসান কবির, আমাদের যুগ্ম আহ্বায়ক, আমাদের প্রধান সাইফুল মোল্লা, টিপু সুলতান, কবির ভাই, সবচেয়ে আমাদের সবচেয়ে আমরা আসলে কবির ভাই সাথে আমাদের নেম খাতির চাই আর কি,
নমস্কার নমস্কার কথা আমাদের কমপ্লিট আছে আমাদের এছাড়া অনেকে আছেন আমাদের যে লিটন আছে লিটন ক্যামিন আমি যখন জেলা ছাত্র দলের সেক্রেটারি তখন তোমার কি বানিয়েছিল পলিটেকনিকের অথবা পলিটেকনিক হ্যাঁ পলিটেকনিকের তখন আমি তিন অবদান দিয়েছি যাই হোক এখানে আমাদের এখানে সজন আছেন ফুরকান সজন বিল্লাল আমাদের প্রবীণ আমাদের রাকিব সহ অনেক সাবেক সেক্রেটারি রফিক আমাদের সাবেক সভাপতি আলমগীর ভাই কোনো অত সিনিয়র না চেহারার মধ্যে যত সিনিয়রিটি বয়স অত বেশি না আর কি বয়স সাংবাদিক আছেন অনেক নেতৃত্ব আছেন আমি আসলে অত্যন্ত আনন্দিত যে আপনারা এই সম্মেলনে 1 নম্বর ওয়ার্ডে যেভাবে আপনারা মিছিল নিয়ে অংশগ্রহণ করেছেন আজকে এটা বলতেই হবে যে বিএনপি বর্তমানে 1 নম্বর ওয়ার্ডে একটি শক্তিশালী অবস্থানে পৌঁছেছে। রাত্রেও কিন্তু এত মানুষ এখানে থাকবে আমি চিন্তা করিনি। অনেক মানুষ দাঁড়িয়ে আছে, চেয়ার নাই। আমার চেয়ারের ডাবল করলে হয়তো চেয়ারের জন্য অনেকে চলে গেছে দাঁড়ায় থাকার জন্য। পুরো পেছনের চেয়ার নেই, চেয়ার দিলে সবাই থাকতে পারতো। 1 নম্বর ওয়ার্ডে যে যাই বলেন 1 নম্বর ওয়ার্ডে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর আর ওগুলো দিয়ে শোনা করলাম টোটালি আমাদের আত্মীয়তার আমরা আত্মীয়তার বন্ধন এবং 1 নম্বর ওয়ার্ডে এমন কোনো বাড়ি নাই, এমন কোনো ঘর নাই, এমন কোনো ইয়ে নাই যে বাড়িতে আমি ঢুকি নাই, যাই নাই, খাই নাই, যখন ইচ্ছা যা করেছি। সবচেয়ে বেশি হলো কোনদিন এত অত্যাচার করা হচ্ছে যে কল্পনা করা যায় না আসলে এবং অসীম ধৈর্য অনেক কিছু সহ্য করতে অত্যাচার অবশ্য উনার খাতিরে না, খাতির কবির ভাই সাথে আমাদের কবির ভাই আমাদের সব ঘনিষ্ঠ। আজকে আমাদের আপনারা যে ঐক্য দেখিয়েছেন, যে আনন্দ উৎসবের মাধ্যমে অংশগ্রহণ করেছেন, আজকে নানান ভাবে নানান কথা বলে বুঝছেন। গতকাল একটা জরিপ বেরিয়েছে, আমি অবাক হলাম কিভাবে হয় এটা বিশ্বাসযোগ্য যে জরিপটা দিচ্ছে বিএনপি 41% আর একটি রাজনৈতিক দল 30%। এটা বিশ্বাসযোগ্য ত্রিপুর দিয়ে দেখেন, অন্য টাকা দিয়ে দেখেন, অন্য হ্যাঁ বলেন 30% বাড়াই দিল। এগুলো কিন্তু মানুষকে মোটিভেট করার জন্য। ওই যে কি ভোট আইডি একটা বলছিল না, ভোট আইডি আসলে একটা আইডি, এটা রবট মাধ্যমে কে পরিচালনা করে আর ভোট আইডি এটা অনেকেই বুঝবে, যারা অতিরিক্ত আমাদের এইসব নিয়ে ডিল করে তারা বুঝবে। সেই ভয়েস আইডি একটা পোস্ট করলে সমাজ যাবে, শেয়ার হইতেছে সমানে অটোমেটিক অটো, এটা রবটের দ্বারা পরিচালিত একটা আইডি, সেটার নাম হচ্ছে ভোট আইডি। এবার এই 400 নির্বাচনে বুঝতে পারছি। এখন ধরেন 400 দেখা হয়েছে, আমি বলতে চাই না ছাত্রদের এখন যারা এক সময় সক্রিয় ভাবে ছাত্রলীগ করলো, বড় শাখা ছাত্রলীগ কমিটিতে থাকলো, ছাত্রলীগ করে আমাদের ছাত্র দলের ছেলেকে পিটায় হল থেকে বের করলো, কাউকে থাকতে দিল না, তারা হঠাৎ করে ছাত্র শিবির হয়ে গেল। শিবিরেও এর মধ্যে আপনারা দেখছেন যে অনেক আওয়ামী লীগের লোকজনকে তারা নিয়েছে। আমাদের গাজীপুর ইউনিয়নের একজন খুব প্রতিষ্ঠিত পরিবারে আমি মনে হয় আপোষ করতে চাই না। যারা সেই স্বৈরাচারের সাথে যাদের সম্পর্ক ছিল তাদেরকে আমরা প্রতিষ্ঠিত করবো, সেটা আমরা কোনোদিন করতে পারবো না, করতে চাইও না। নিষেধ আছে। এই জন্য দেখবে যে আমাদের নেতা কর্মীরা বিভিন্ন জনের সাথে ছবি ছেড়াতে যদি পরিষ্কার করে করানো যায়, বিএনপির সত্য বিএনপির লোক বিএনপির বেশি বদনাম করে, কথা বলছেন। এখন এইভাবে আমরা নিজেদের ক্ষতি আমরা নিজেরাই করে যাচ্ছি। তো সেই যে আজকে
এই যে তারা যে এখানে আওয়ামী লীগের অনেক জনের জমি, একজন প্রখ্যাত গাজীপুর ইউনিয়নের প্রখ্যাত ইয়া ছিল, আমি পরিচয় দিয়েছিলেন, তার ছোট ভাই ব্যবসা করে, সে আমাকে 3 দিন ফোন দিতে, ভাই আপনার সাথে দেখা করতাম। তো তার ভাইয়ের পরিচয় করে আর আমি আসলে নিরুৎসাহ দেখাচ্ছি যে ভাই আপনি আসলে আপনার বলি নাই পরে মানে যে কোনো কথা বলছি। তারপরে শুনি সে আনুষ্ঠানিক ভাবে জানাতে দিচ্ছি আওয়ামী পরিবার এবং তারা যে অত্যাচার করছে, এই যে মানুষগুলিকে খুন করছে, এত হাজার হাজার মানুষ বিএনপির 17 বছরে বা 15 বছরের দিন ধরে 3000-এর বেশি বিএনপি নেতাকর্মীকে হত্যা করছে, 1500 বিএনপি নেতাকর্মীকে আপনার গুম করছে। আমি কিভাবে নির্যাতন করছে, কিভাবে হত্যা করছে সেটা তো আপনারা জানেনই।